আমন্ত্রণ জানাচ্ছি হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রু আফজা। কিছু কিছু উপকরণ আছে যেগুলো রমজানে ইফতারের সময় আমাদের পেটটাকে রাখে ঠান্ডা। ঠিক তেমনই একটা রেসিপি আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি, আম্রপালি চিরার ঠান্ডাই। বুঝতেই পারছেন যে আম্রপালি চিরার ঠান্ডাই, এটা যদি আপনি তৈরি করেন তাহলে আপনার পেটটা ঠান্ডা থাকবে। পেট ঠান্ডা থাকলে সব ঠান্ডা। পেট গরম হয়ে গেলে মানুষের মেজাজও গরম হয়ে যায়। তো চলুন তাহলে আম্রপালি চিরার ঠান্ডাই তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। আমি এখানে নিয়েছি চিরা, ভেজানো চিরা, ক্রাশ করা নারিকেল, দুধ, কনডেন্স মিল্ক, নারিকেল গুঁড়ো, খেজুর, বাদাম, কিশমিশ, আম্রপালি আর লাগছে পানি। ব্যাস এই কয়টা উপকরণ দিয়েই আমি আজকে আম্রপালি ঠান্ডাই রেসিপি তৈরি করে দেখাবো, চিরার ঠান্ডাই। চিরা ইফতারের জন্য খুবই ভালো, কার্বোহাইড্রেট তো আছেই, বাট খুবই লাইট। এটা ইফতারিতে আমরা রাখতে পারি। এটা কিন্তু একটা ড্রিঙ্কস হচ্ছে। আমি এখন দিয়ে দিচ্ছি চিরা ব্লেন্ডারে। আমি এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন, তরল দুধ। একটু ঘন করে জাল দিয়ে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এরপর অ্যাড করছি কনডেন্স মিল্ক, 1 চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি আম্রপালি। এরপর খেজুর। চিরার সাথে খেজুর খুব ভালো যায়। আর অ্যাড করব একটুখানি নাটস। প্রতিদিন আমাদের বাদাম খাওয়া উচিত। বাদাম ফলিক অ্যাসিড থাকে, আমাদের যে ভুলে যাওয়ার রোগ থাকে সেটা কমিয়ে দেয়, বাচ্চাদের মনোযোগ ফিরিয়ে আনতে সাহায্য করে, বুদ্ধি বিকাশে হেল্প করে। এখন আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হয়ে গেছে। এখন যেটা করব, আমি সাজিয়ে দেব। সাজানোর জন্য আমাকে গ্লাসটা রেডি করতে হবে আগে। আমি একটু রু আফজা দিয়ে গ্লাসটাকে সুন্দর করে একটু কালারফুল করে নিচ্ছি। রু আফজা ফ্রুটসের বিভিন্ন ফলের নির্যাস থেকে তৈরি করা হয় এবং তার সাথে সুগার থাকে। সেই কারণেই দ্রুত রমজানে আমাদের যে গ্লুকোজ লেভেল কমে যায় সারাদিন রোজা রাখার পরে, সেই লেভেলটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে। আমি গ্লাসটা প্রিপেয়ার করে নিলাম। আমি এখন গ্লাসে ঢেলে দিব, তবে তার আগে আমি নিয়ে নিচ্ছি হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি থেকে একটা ছোট্ট ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রু আফজা। আপনারা দেখছেন আমি এখানে যেটা করব, একটুখানি গ্লাসের আম্রপালি ঢেলে দিচ্ছি। আমার আরো একটু আম্রপালি লাগবে। আম্রপালির এটা বেশ ঘন একটা ফ্রুট জুস, আমের জুস। আমি একটুখানি ঢেলে দিচ্ছি, এর কনসিস্টেন্সিটা আপনারা বুঝতে পারবেন, অনেক ঘন। ব্যাস দিয়ে দিলাম।
এখন আমরা যে ঠান্ডাইটা তৈরি করেছি সেইটা ঢেলে দিচ্ছি এ পাশ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন হলুদ, লাল, চমৎকার কালার এসেছে আম্রপালি ফ্রুট জুস এবং রুহ আফজার কারণে। ড্রিঙ্কস মানেই চিল্ড, ঠান্ডা হতে হবে, আর হতে হবে খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা। আমি এখন একটু সাজিয়ে দিচ্ছি, বেশি না, অল্প একটু, ব্যাস। দিয়ে দিচ্ছি একটু সুইট বলস। এটা সম্পূর্ণ আপনার নিজের কাছে, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। তবে বাচ্চাদের জন্য এটা খুবই স্পেশাল হবে। আমি এখন এই স্ট্রটা দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার আম্রপালি চিরার ঠান্ডাই। নানা ধরনের ড্রিঙ্কস আপনারা ইফতারিতে রাখতে পারেন আপনার পরিবারের সুস্বাস্থ্য রক্ষায়। একটা জিনিস আমি বলবো যে আজকাল যেটা আমি দেখছি যে খুব অল্প বয়সেই দেখা যাচ্ছে হাইপার টেনশন, অনেকের দেখা যাচ্ছে ডায়াবেটিস হয়ে যাচ্ছে। তো এই যে আমাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো, প্রেশার হাই হয়ে যাচ্ছে, পরিবারকে একত্রে রাখা, পারিবারিক বন্ধন দৃঢ় করা, আমি থেকে আমাদের হওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনারা মাথায় রাখবেন। একটা কথা কি জানেন, আপনার পরিবার যদি ভালো না থাকে আপনি একা কখনোই ভালো থাকতে পারবেন না। প্রিয় দর্শক, গল্পে গল্পে সময় একেবারেই শেষ। আমার সময় হয়ে গেল বিদায় নেয়ার। হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুহ আফজা থেকে আমি আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে একই সময় এটিএন নিউজের পর্দায়। চোখ রাখতে কিন্তু ভুলবেন না। সবার সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ সুন্দর, আনন্দে থাকুন। আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুহ আফজা।